মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে আল্লাহ পাক জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে, রিয়াজুল জড়া করে দিয়েছে, জান্নাতের বাগান শুনেছে আল্লাহ জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। ছাগলকে আল্লাহ তৈরি করেছে, কুকুরকে আল্লাহ তৈরি করেছে, মানুষকে আল্লাহ তৈরি করেছে। আল্লাহ ছাগল জান দিয়েছে, মানুষকেও জান দিয়েছে, গরুকেও জান দিয়েছে, মানুষকেও জান দিয়েছে। কিন্তু গরুকে আল্লাহ যা যা শিখিয়ে দিয়েছে সেই কাজগুলোই তারা করে। মানুষকে আল্লাহ যা যা শিক্ষা দিয়েছে সেই কাজ মানুষ করে না, কারণ মানুষের বিবেক বুদ্ধি আছে, ভালো জানে খারাপ জানে, ভালো জানে খারাপ জানে। মানুষ ঠিকঠাক করতে পারে আবার বেঠিক করতে পারে। মানুষ অবজার্ভ করতে পারে, মানুষ নিতে পারে কোন জিনিস, মানুষকে বুঝাতে সে যদি বুঝে সেই অনুযায়ী আমল করে, সে আমল করলে কি হবে? বান্দা উন্নত লাভ করবে। ওই বান্দাকে আল্লাহ নিয়ে এসে বসিয়ে দিয়ে বান্দারে করে শোনাচ্ছে। কি কথা শোনাচ্ছে? জান্নাতের কথা শোনাচ্ছে, জাহান্নামের কথা শোনাচ্ছে, আযাবের কথা শোনাচ্ছে, কিয়ামতের কথা শোনাচ্ছে, মওতের কথা শোনাচ্ছে, কবরের কথা শোনাচ্ছে, সবার কথা শোনাচ্ছে, জান্নাতের কথা শোনাচ্ছে, হাবিবুল্লাহর কথা শোনাচ্ছে। যখন বান্দারা কিয়ামতের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, কবরের কথা, কিয়ামতের কথা, আল্লাহর কথা, মুস্তাফার কথা বান্দারা যখন শোনে, বান্দাদের দিলটা নরম হয়ে যায়। বান্দারা মনে করে আমি আল্লাহর সঙ্গে প্রেম করব, আমিও হুজুরকে মহব্বত করব, আমি আল্লাহর পথে চলব, আমিও হুজুরের পথে চলব, আমিও জান্নাত চাই, জান্নাতে যাব, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাইব, আমিও কবরে সরাসরি জবাব দেব, আমারও কবর যেন জান্নাত হয়, আমারও কবরে যেন একটা জান্নাতের বিছানা। যখনই বান্দা এগুলো আশা করে, আমার আল্লাহ বান্দারে বলে তাহলে কবরের জন্য তৈরি হতে হবে, জান্নাতের লেগে তৈরি হতে হবে, আমার দিদারের লেগে তৈরি হতে হবে, হুজুরের সাফায়াতের লেগে তৈরি হতে হবে। যখনই বান্দা বলে হয় তৈরি হব, হ্যাঁ তৈরি হব, জান্নাতের বাগানে শুনে আল্লাহ শুনে যারা সওদা করে নেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাদের সঙ্গে সওদা করে নিয়ে বান্দাকে আল্লাহ বলে বান্দা তাহলে সওদা হয়ে গেল, তুমি দুনিয়া আমাকে দিয়ে দাও, আমি আল্লাহ জান্নাত তোমাকে দেব। সওদা দুনিয়া আমাকে দাও, জান্নাত আমি তোমাকে দেব। দুনিয়ায় তুমি আমার সব কথা মেনে নাও, মরার পরে আমি আল্লাহ তোমার সব কথা মেনে নেব। সওদা নিয়েছে আল্লাহ সওদা করাবার জন্য, সওদা করতে হবে। সন্তোষপুর বড় গ্রাম, ছোট ছোট জোরে বলে বড় গ্রাম, হ্যাঁ হাজার হাজার মুসলমানের বাস সন্তোষপুর, হাজার হাজার মুসলমান মুরুব্বি একটা বসে আছে, শুনছেন আপনারা? ওই দুটো বসে আছে। প্রথমে তো আমি ওই প্রথমে শুরুর সময় মুরব্বি দেখতে পাইনি, একটা বাপে দেখো একটা দেখো, ওই জন্য মুরব্বিদের নামটা লিখি, বুঝতে পারছেন? হাজার হাজার মুসলমানের বাস, বাপ দুটো, এখানে দুটো বাপ বসে আছে। কোথায় গেল? হ্যাঁ সন্তোষপুরে সব মুরব্বিরা মরে গেছে না বেঁচে আছে? চলে বলে বেঁচে আছে তো, আবার কিছু কবরে চলে গেছে। আমার দাদুরা শুনে, ছোট হুজুরের শুনে শুনে মুসলমান আল্লাহ নিয়ে এসে জান্নাতের বাগানে রিয়াদ জান্নাত। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, জান্নাতের বাগান নাম শুনেছে, যাও খবর নিয়ে দেখে যাও, যারা জান্নাতের বাগানে হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আস্তে করে দেয়, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক 10টা করে গুনাহকে মাফ করে দেয়। জান্নাতের বাগান নাম শুনেছে, জান্নাতের বাগানে ওয়াজ শোনার পরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে বাড়ি পর্যন্ত 10টা করে আল্লাহ পাক নেকি দান করে দেয়। জান্নাতের বাগান নাম শুনেছে, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে যখন বান্দারা যে যার বাড়ির দিকে রওনা হয়ে যায়, আল্লাহ একবার ফেরেশতা পাঠিয়ে দিয়ে বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করে দেয়। ফেরেশতারা এসে চিৎকার করে করে বলে, হে আমার বান্দারা, আল্লাহ পাকের বান্দারা, যাও চলে যাও, বাড়িতে চলে যাও। এতক্ষণ বসে বসে আল্লাহ জান্নাতে আল্লাহর কথা শুনছে, যাও বাড়ি চলে যাও, তোমাদের জীবনে
সব গুনাহগুলো জান্নাতের বাগানে বসার ওসিলাতে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। হ্যাঁ, তা বসেছে খোদার কসম, আমি যোগ্য নয়, আল্লাহ রহমতে আল্লাহ বসিয়েছে। আপনারাও যোগ্য নয়। হ্যাঁ, জান্নাতে বসার যোগ্য হয়েছে তোমরা? কি করো রাতের অন্ধকারে ঘরে দরজা দিয়ে চিন্তা করে দেখবে, একটু চিন্তা করো। হ্যাঁ, আমরা যোগ্যই নাই বসা, আল্লাহ আমাদের উপরে ইহসান করেছে জান্নাত। কেন? আল্লাহ চাই যেমনই বান্দা এরা ভালো হয়ে যাক, আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ জান্নাত দিবেন। মুসলমান খুব সময় বলে কিসে আমার টাইম জলসা জীবনে সময় সংখ্যা মরে যেতে হবে, সব মরে যাবো, সব মরে যাবে। আল্লাহ পাক সবাইকে মেরে দেবে। বাবাজি ছিলেন দাদু, আমার দাদুজান বলতে বাবাজি ছিলেন, দাদুজি ছিলেন, নানাজি ছিলেন, পর্দাদু, তার বাবা সর্দার দাদু, সব কর্মস্থানে গুরুস্থানে সব লাইনে আছে আছে সব চলে কোথা গেল? বলে কার বাড়ি? বলে অনেক লোকের বাড়ি। বলে লোকটা বলে সেই কবরে। বলে চলো তো বাজারটা দেখে এখান থেকে কবরটা হয়েছে, বুঝে যাচ্ছে না কোথা মিশে গেছে। কথা ঠিক না? ওইরকম জুনায়েদের কবর মিশে যাবে, তোমাদের কবর মিশে যাবে। হ্যাঁ, এত চকচকে সাবান মাটি না, সাবান চুল আছে না, আয়নায় শুধু বারবার মুখ দেখছে। আল্লাহ আল্লাহ তো ঠিক আছে। হ্যাঁ, মরে যাবে জুনায়েদ, মরে যাওয়ার পরে ফুলবে, একদিন দুদিন তিন দিন ফুলে মানুষের লাশ, কুকুরের লাশ। জুনায়েদ থেকে মনে হয় কি এটা ভয় যাবে না, সেদিন যদি পড়ে থাকে ফুলে ভেবে কবরে দিয়ে চলে এলে। আর জান আর খবর রেখেছেন আপনারা, দিয়ে চলে এলে, এসে আস্তে আস্তে হাসি মজা খারাপ হয়ে গেছে। কি সঙ্গে লোক কথা ঠিক যারা নামাজ কবরে মাটিটা মিনহা খালাক অফিয়া অমিনা তারা মাটি দিলে দিবার আস্তে আস্তে হাসি মজা খাবার আর দুনিয়া লিপ্ত হয়ে গেছে। আবার দুনিয়া হচ্ছে, আবার দুনিয়া হচ্ছে। হ্যাঁ, আর খবর নেই কবরে কি হয়েছে। খবর 2 দিন 4 দিন 5 দিন তো কবরে খুলছে, খুলতে ফাক একটা আওয়াজ ফেটে যাবে শরীর বলে পুরি পুষাপ ফেটে ওখান থেকে লিখে ফুকাবে ওই ফুকা পুরে সব সুস্থ হাড় মিশে গেছে। আল্লাহ হুকুম করবেন, আবার ওখান থেকে আল্লাহ বান্দা তৈরি কিয়ামত খবর ফেটে যাবে, মানুষ সব নাফসি করতে কিয়ামতের দিকে ছুটতে আরম্ভ করবে সব। তাহলে সময় খুব সংক্ষেপ, মরে গেলে হয় যা আনমাই হয়ে গেল। মরার আগে যেটুকু সময় আল্লাহ আমাদের দিয়েছে, আমার সময় আছে, হয় 2 দিন, নাহলে 2 মাস, নাহলে 2 বছর, নাহলে 20 বছর, নাহলে 50 বছর, নাহলে 100 বছর সময় আল্লাহ দেখেছে। সময় সময় আছে, হয় 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর সময় আছে। এই সময়টায় কি করতে হবে? মনের ভিতরে আমাদের অন্তর আছে, দিল আছে, এই মনের ভিতরে অন্তরের ভিতরে একটা কাইফিয়ত তৈরি করতে হবে, একটা বিশ্বাস তৈরি করতে হবে। কি যে আমি দুনিয়ায় আছি, এটা আমি এখানে মুকিম নয়। কি বলে মুকিম নয়, আমি এখানে মুসাফির। আমি এখানে মুকিম আর মুসাফির। মুকিম যখন আপনি ভাববে জাহান্নামের লেগে তৈরি হচ্ছে, আর মুসাফির যখনই হয়ে যাবে আপনি জান্নাতের লেগে তৈরি হয়ে যাবে। বড় কোনো ব্যাপার নয়। ইসলামের মতো সহজ পৃথিবীর জমিন আর কিছু নেই। পৃথিবীর জমিনে কিচ্ছু নেই ইসলামের মতো সহজ। যারা কঠিন, কাফেরদের কাছে কঠিন, বেনামাজিদের কাছে কঠিন। খুদা সম্মুখে নামাজিরা বলেন আপনাদের নামাজ পড়তে অসুবিধা হয়, কোনো কষ্ট মনে হয়? বলেন একদম সহজ বিষয়। আপনি যখনই মুকিম থেকে মুসাফির হয়ে যাবেন, খুদার কসম আপনি অর্ডিনারি বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে যাবেন।
কি হয়ে যায় বলেন? সালিক। মুসাফির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সালিকিন হয়ে যাবেন। আমি সিম্পল করে একদম একদম সহজের থেকেও সহজ করে আল্লাহ পাক যদি বলার একটু বুঝিয়ে দিই, এটা বেশি এটা বুঝে মুসাফির কি বলে? মুসাফির কাকে বলে জানেন? যে ভিক্ষা করে সে মুসাফির। যে ভিক্ষা করে মুসাফির সফর করনে वाला মুসাফির, যে সফরে থাকে, যে সফর। ধরে আপনি এখান থেকে দিল্লি গেছেন, কোথা গেছেন? দিল্লিতে গিয়ে আপনি 10 দিনের দিকে ঘুরতে গেছেন, 50 দিনের দিকে মুসাফির আপনি গেছেন। দিল্লিতে থাকাটা আপনার কি অবস্থায় থাকা বলে আমার কথা বুঝতে পারছেন? দিল্লিতে থাকা অবস্থায় থাকা মুসাফির। এই দিল্লিতে 10 দিনের লেগে থেকে যা আপনি এই দিল্লিতে যা কিছু করবেন, আপনি ঘরের কি ভুলে যাবেন? বলেন সব বলো জোয়ান ছেলে, ঘুরতে তো সবাই যায়, ভুলে যাবেন আপনারা? মুসাফির দিল্লিতে 10 দিনের লেগে আপনি কি ভুলে যাবেন? না। আপনি সব সময় সর্ব অবস্থায় কিছু জিনিস জীবন মানে ওই 10 দিনে কিছু জিনিস ঘটলে সবসময় কিসের কথা মনে হবে? ঘরের। তাহলে মুসাফিরের শর্ত হচ্ছে মুসাফির সব সময় ঘরের কথা খেয়াল রাখে, ঘরের খেয়াল রাখে। কথা ঠিক না? ইবাদত করে। সফরে বেরোলে কেনাকাটা করে, বলে ব্যাগ কিনলো, আতর কিনলো, খুশবু কিনলো, টুপি কিনলো, রুমাল কিনলো, জামা কিনলো, গেঞ্জি কিনলো, শাড়ি কিনলো, সব যে কিনছে কেন? তাহলে মুসাফির যা কিছু ইনকাম কিসের জন্য করে? ঘরের জন্য। আর মুসাফিরের কোনো লোভ থাকে না। মুসাফির লোভ থাকে। মুসাফির ওখানে ঘরে 10 দিনের লেগে ঘুরতে যে ঘরে 10 দিনের লেগে ঘুরতে গাড়ি কিনবে, 10 দিনের লেগে খুব ভালো বোঝে। আমি আপনাকে বুঝাবার তাহলে মুসাফির হালতে লোভ থাকে। মুসাফিরের প্রথম শর্ত হচ্ছে মুসাফির সব সময় ঘরে থাকে। মুসলমান খেয়াল করে শুনে রেখে দুনিয়ার দিকে যদি খেয়াল করেন, দিল্লিতে গেছে, এই দিল্লিতে যাওয়া, কোথা থেকে দিল্লি গেছে? সন্তোষপুর থেকে দিল্লি গেছে। তাহলে আপনি সন্তোষপুরে হচ্ছে মুকিম, সন্তোষপুরে হচ্ছে আপনার ঘর। দিল্লিতে আপনি মুসাফির, দিল্লিতে আপনার ঘর নেই। যা কিছু কেনাকাটা সব সময় ঘরের জন্য। দিল্লি থেকে যা কিছু গুছিয়ে গেছে, টাকা পয়সা, ধন সম্পত্তি, কেনাকাটা, সমস্ত কিছু মার্কেটিং ঘরের জন্য করে, আর সব ঘরে গুছিয়ে নিয়ে চলে যায়। আপনি দিল্লিতে গিয়ে ঘরের কথা বলেন নেই, তাহলে দিল্লি থেকে এই সন্তোষপুর থেকে দিল্লি গেছে, এটা আপনার ঘর, ওটা আপনার ঘর নয়। এখানে আপনি মুকিম, ওখানে আপনার মুসাফির। এই মুসলমানের ছেলে একটু চিন্তা করেন, একটু ভাবেন, আমরা কোথায় ছিলাম? কোথা থেকে আমরা এসেছি? মায়ের পেটে ছিলাম, মায়ের পেট থেকে এসেছি? না মুসলমান, আল্লাহ আমাদের প্রথমে রূহ তৈরি করেছে। ওই রূহকে আল্লাহ পাক আলামে আরওয়ায় রেখে দিয়েছিলেন। আলামে আরওয়ায় রূহ কবে তৈরি হয়েছে? যেদিন আদমের রূহ তৈরি হয়েছে, মুসা কালিমুল্লাহর রূহ তৈরি হয়েছে, ঈসা কালিমুল্লাহর রূহ তৈরি হয়েছে, হযরত নূহ নবীউল্লাহর রূহ তৈরি হয়েছে, হযরত দাউদ খলিফাতুল্লাহর রূহ তৈরি হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের রূহ তৈরি হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের রূহ তৈরি হয়েছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের যখন রূহ তৈরি হয়েছে, হযরত জুলকিফল আলাইহিস সালামের যখন রূহ তৈরি হয়েছে, হযরত জুলকারনাইনের যখন রূহ তৈরি হয়েছে, তখন জুলাইদের রূহ তৈরি হয়েছে, তখন আপনার রূহ তৈরি হয়েছে, তখন আপনার রূহ তৈরি হয়েছে। প্রতিটা মানুষের যারা এসেছে, যারা আসছে, যারা আসবে, সব রূহকে আল্লাহ পাক একসঙ্গে তৈরি করে আলামে আরওয়ায় জমা করে দিয়েছিল। আমার আল্লাহ পাক বললেন, ওই রূহের ভাগ করলেন, এই রূহগুলো আদমের জামানায় যাবে, এই রূহগুলো মুসার জামানায় যাবে, এই রূহগুলো হযরত দাউদের জামানায় যাবে, এই রূহগুলো ইউসুফের জামানায় যাবে, এই রূহগুলো ঈসার জামানায় যাবে। যখন জুনায়েদের পালা এলো, যখন আমাদের পালা এলো, আল্লাহ বলল এই রূহগুলো
মুস্তাফা হাবিবুল্লাহর জামানায় যাবে। সুবহানাল্লাহ। হুজুরের জামানায় আমরা কে ঠিক করেছে? তাহলে আগে দুনিয়ায় ছিলাম না? যখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় আমরা ছিলাম না ছিলাম? মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আমরা ছিলাম না ছিলাম? হযরত দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়ায় এসেছে আমরা ছিলাম না ছিলাম? আমাদের মুসা তৈরি হয়ে রেডি ছিল। কপাল আল্লাহ করেছে। শুনছেন আপনারা? সুন্দর সুন্দর লোক আমাদের কপাল আল্লাহ করেছে যে দাউদের জামানায় পাঠিয়ে দাউদ আলাইহিস সালাম হুজুরের জামানায় পাঠিয়ে মুসা আলাইহিস সালাম হুজুরের জামানায় কপাল আমাদের আল্লাহ বলছে রেখে দাও। আল্লাহ জানতেন জুনায়েদ বড় গুনাহগার। বলেন হ্যাঁ আপনি গুনাহ করবেন আল্লাহ জানতেন না? আপনি জানতেন তো? আল্লাহ সব জানা সত্ত্বেও দয়াময় আমার আল্লাহ হাবিবুল্লাহ জামানায় আমাদেরকে পাঠিয়েছে। জোরে জোরে কোন হাবিবুল্লাহ? খবর নিয়ে দেখে যাও হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন হুজুর মেরাজে গেলেন ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস তুই বড় ভাগ্যবান। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? আমার বুঝকে কেন ইয়া রাসূলুল্লাহ? এজন্যই ভাগ্যবান তোমাকে আল্লাহ পাক বিনা মওতে জান্নাত দিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এখন ইন্তেকাল হয়ে গেছে। বলেন ইন্তেকাল হয়েছে না? উনি আগে এসেছে দুনিয়ার মওত হবে না, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামের দুনিয়ার মওত হয়নি। আল্লাহ তুলে নিয়েছে, জান্নাতে চলে যাবে, দুনিয়ার মওত হয়নি। হুজুর বলেন তুমি বিনা মওতে আল্লাহ জান্নাত পেয়ে গেছো। হযরত ইদ্রিস ইসলাম দুঃখ করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নসিব অত ভালো নয়। বলে কেন? বলে জান্নাতের যে দরওয়াজায় যায় সেই দরওয়াজায় থেকে আওয়াজ পায় এটা তোমার জন্য নয়, এটা উম্মত মুহাম্মাদের জন্য জান্নাত আল্লাহ তৈরি করেছে। ইদ্রিস এটা তোমার জন্য নয়, এটা হুজুরের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ সেই থেকে আমি আর জান্নাতের দরওয়াজায় যাই না, আর সেই থেকে আমার মনে মনে ইচ্ছা যদি নবী না হয়ে হুজুরের উম্মত হয়ে আসতাম কতই না ভালো হতো। সেই নবীর উম্মত বিনা চাওয়ায় আল্লাহ দিয়েছে। ছিলাম আলামে আরওয়াহ। তাহলে এসেছে ওখান থেকে কোথা থেকে? হ্যাঁ একটা দরওয়াজা আছে না? প্লেনে উঠতে গেলে দরওয়াজা লাগে, ট্রেনে উঠতে গেলে দরওয়াজা লাগে, ঘরে ঢুকতে গেলে দরওয়াজা লাগে, হ্যাঁ ফুটপুরায় যেতে গেল একটা রাস্তা আছে না? হ্যাঁ দুনিয়ায় আসার রাস্তা আল্লাহ মায়ের পেট করেছে, আর আখিরাতে যাওয়ার রাস্তা আল্লাহ কবর করেছে। রাস্তা একদিক দিয়ে আসছে আর একদিক দিয়ে যাচ্ছে। ছিলাম আখিরাতে মায়ের পেটে এসেছি, মায়ের পেটের রাস্তা দিয়ে এসেছি, কবরের পেটের রাস্তা দিয়ে আবার আখিরাতে যাচ্ছে, মওতের রাস্তা ধরে আবার আখিরাতে যাচ্ছে, মওত আখিরাতের রাস্তা, আর জীবন মায়ের পেট দিয়ে আল্লাহ দুনিয়ার রাস্তা। কথাই ঢুকছে। তাহলে ছিলাম আখিরাতে দুনিয়া আছে বলেন সন্দেহ কোথায় আছে? দিল্লি গেলে হলে মুসাফির, ওটা দেশ, এটা আপনার দেশ, ওটা জায়গা, এটা আপনার। ওই রকম ধারা আখিরাত আমাদের জায়গা, দুনিয়া আমাদের জায়গা। দুনিয়া আমাদের নয়, আখিরাত আমাদের জায়গা। যেমন দিল্লিতে গিয়ে সস্তুর ফুলনি খুদা কসম দুনিয়া থেকে যদি আখিরাত না করো আল্লাহ তোমাদের দয়ার জান্নাত দিয়ে দেবে। আমরা ভুলে গেছি। আমরা দিল্লিতে গিয়ে যদি নিজে মনে করো তার থেকে ফুকরা কেউ আছে? তার থেকে অবুজার কেউ আছে? ওই যারা দুনিয়া নিয়ে যারা নিজেদের মনে করে তার থেকে বুকার পৃথিবীতে কেউ মুসলমান ছিলেন। মুসাফির হতে হবে, আখিরাতের কথা সবসময় স্মরণ করতে হবে, আখিরাতের কথা সবসময় স্মরণ করতে হবে। দিল্লিতে গেছো, যা কেনাকাটা করছো সব বাড়ির জন্য, ওই রকম দ্বারা দুনিয়া নিয়ে সব কিছুর আখিরাতের জন্য করো। দিল্লিতে গেছো, দিল্লি আইওয়ানে তুমি দুটো তিনটে পাঁচটা দশটা লাগেজ তৈরি করেছো, লাগেজ তৈরি করে দিয়ে দিলে, দিল্লিতে লাগেজ দিয়ে দিলে, প্লেনে করে কার্গোর মাধ্যমে ওই লাগেজটা কলকাতায় চলে এলো। যা তুমি দিল্লিতে দিয়েছো, দুটো প্যান্ট
দুটো টুপি পেয়েছো, 5টা তসবিহ, 5টা তসবিহ পেয়েছো, 10টা রুমাল, 10টা রুমাল পেয়েছো, যা দিল্লিতে লোড করেছো, ঘরেতে ওই ব্যাগের মধ্যে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছো, সেই মালগুলো পেয়ে গেছো, সেই জিনিসগুলো পেয়ে গেছো, যেমন তুমি দিল্লিতে যা দিয়েছো ঘরে সেগুলো পেয়ে গেছো, সেগুলো নিয়ে এসেছো, ওই রকম দাদা দুনিয়া নিয়ে তুমি যদি মুসাফির হও, দিল্লিতে মুসাফির হয়ে সব কেনাকাটা ঘরের জন্য করেছো, দুনিয়ায় মুসাফির হয়ে সব কিছু যদি আখিরাতের জন্য করো, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ পাক দরজা উঁচু করে দেবে, আমার আল্লাহ তোমার ইজ্জত বড় করে দেবে। যেমন দিল্লিতে যা দিয়েছো ঘরে সেগুলোই পেয়েছো, দুনিয়াতে যা আখিরাতে পাঠিয়ে দেবে, আমার আল্লাহ আখিরাতে প্রতিটা জিনিস পাই একটা করে আমার আল্লাহ তোমাকে ফিরিয়ে দেবে। আল্লাহ সব ফিরিয়ে দেবে। শুনছেন? হ্যাঁ পারে হাজী সাহেব তো আছে নেই, জিজ্ঞাসা করেন হাজী সাহেব গ্রামে হাজী হয়েছে তো, হাজী সাহেব হয়েছে তো, হ্যাঁ আগে ছিল, হ্যাঁ খবরদার পুরাতন ইতিহাস ভুলে গেলে হবে। হ্যাঁ ছোট হুজুরের দোয়ায় হাজী হয়েছে। হ্যাঁ সন্তোষপুর এমন একটা সময় ছিল এখানে মেয়ের বিয়ে হতো নি, সঞ্চয় মুরব্বী দেখা কেউ করতে চাইছে সন্তোষপুরের বিয়ে। হ্যাঁ আল্লাহ ওলিদের দোয়ায় আল্লাহ এই সন্তোষপুরের ইজ্জত বড় করে করেছে, টাকা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পুলিশ সাহেব করেছে, নামাজ করেছে, সরকার করেছে, হাজী সাহেব করেছে, মৌলানা করেছে, হাফেজ সাহেব করেছে। আল্লাহ সন্তোষপুরের রং পাল্টে দিয়েছে। কথা ঠিক না যদি বলে রং পাল্টে যাই হাজী সাহেবকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কিনা খেজুর কিনে নেবে, যদি 10টা আজওয়া খেজুর একটা প্যাকেটে ভরে লাগে গিয়ে যে চাই দিয়ে দেয়, এত রাস্তা পার হয়ে হ্যাঁ কলকাতা না যদি লাগে চলে ওই 10 পাবে না, হ্যাঁ কাকে দিলে, হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদি না নাসারা, জানে না মেয়ে ছেলে দিয়ে দিলে তার উপরে ভরসা করে দিয়ে দিলে কলকাতায় পেলে মুসলমান আল্লাহ ভরসা নেই, বলেন আল্লাহ ভরসা নেই, নামাজ এতই ভালো পূজা যেচ্ছে তাই তো নাকি পূজা যেচ্ছে, যেমন যে চাই মাল দিয়ে দিলে ওটা দেখতে পাবেন, লাগে দেখবে যে বেশি পছন্দ আছে কত কিলো 70 কিলো তুলে দাও, দেখবে বেশি করিয়া ভিতরে একদম সেই ভিতর থেকে চলে গেছে, কোথায় মুরব্বী জীবনে যায় বলে আমার ব্যাগ কোথায় গেল, আমার ব্যাগ দেখতে বলে চিন্তা করলাম কলকাতায় গিয়ে দেখে আমার একটা বেশি বলে ঘুরছে, দেখে একটা করে মাল বেরোচ্ছে আর বেরোতে ওই মুরব্বির ওই লাগে আরে খুশি আমার জিনিসটা তুলে খুলে দেখে যা জিনিস দিয়েছিল সব মুসলমান চিনানে পরিচয় হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা জানানে তাকে দিলাম, সে আমার মালটা দায়িত্বের সঙ্গে কলকাতায় পৌঁছে দিল, ঘরে পৌঁছে দিল। যেমন চাই মাল দিলে তোমার কলকাতায় পাওয়া যায়, দুনিয়ায় মাল দিলে আল্লাহ কে দান করে দেয়, আল্লাহ দান করে, কোনো চিন্তা করে দেখতে আল্লাহ বলছেন আমি কারো হক নষ্ট করব না, যে জান্নাত থেকেও যে আল্লাহ ছোট ভালো কাজ করবে আমি আল্লাহ আখিরাতে দিয়ে দেব। শুনছেন সব দিয়ে দেব। মুসলমান মুসাফির ছিলেন খেয়াল করে শুনে রেখে যাবেন, মুসাফির হতে হবে, হাল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো, মনে মনে চিন্তা করো আমি এখানে নয়, আমি আখিরাতের লোক, এটা আমার জায়গা নয়, আমার আখিরাতের জায়গা। তুমি যদি এখানে মুকিম করো, এই দুনিয়াকে যদি নিজের দেশ মনে করো, দুনিয়াকে যদি নিজের ঘর মনে করো, তাহলে তোমার দিলের মধ্যে লোভ পয়দা হবে, লালসা পয়দা হবে, দুনিয়ায় বাঁচা তোমার
বেঁচে থাকার অনেক আশা তোমার মধ্যে হবে, কিন্তু যখন তোমার মনে হবে না আমি